বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই, তবে আমাদের ওই সাইডটা প্রচুর আছে। কি বলেন তো, প্রায় প্রত্যেক গ্রামে 30-32 জন ছেলে ঘুরে বেড়াচ্ছে, 34-35 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। একটাই কারণে হচ্ছে না, চাকরি নেই, তাই হচ্ছে না। ধরুন কারো বাড়ি ভালো মেয়ে আছে, তার বাড়ি বলা হলো বাবু আমাদের বিঘে দশেক জায়গা আছে, একটা ভালো ভুসিমাল দোকান আছে, আপনাদের বাড়ি মেয়েটার বিয়ে দেওয়া যাবে? বলে না না, চাকরি ছাড়া দেওয়া যাবে না। তাহলে যারা চাকরি করবে তারা বিয়ে করবে, আর যারা পাবে না তারা কি ঝাড় খাবে? তারাও উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, হাতের কাছে যে যা পাচ্ছে, কেউ 2 ছেলের মা, কেউ 3 ছেলের মা, যা পাচ্ছে নে হটে পড়তে। তবে তোমরা ভাবনি আমি নিয়ে চলে এসেছি। ছেলেবেলায় আমার দিদা বলতো, কোচে নিজের পায়ে দাঁড়াবি, বিয়ের চিন্তা তোর করতে হবে না। যে আমি সরকারি চাকরিটা পেয়ে গেলাম, আমার বিয়ে ঠিক হয়ে গেল। ভালো মানুষ আছে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। ভালো মানুষ আছে বল, ভালো মানুষ আছে বল, ভালো মানুষ আছে বল। তো মেয়ে দেখতে গেছি, মেয়ে তো প্রথম থেকে আমার পছন্দ, তাই মেয়ের মার বললাম মাসিমা আপনাদের বাড়ির মেয়ের আমার পছন্দ, আপনাদের কি আমার পছন্দ? মেয়ের মা সঙ্গে সঙ্গে বলে দিল, বলে সোনার আংটি আবার বাঁকা কিসের? তার মানে আমার সরকারি চাকরি আছে, মেয়ের ডবলে আমার বয়স হলেও তাদের কোনো অসুবিধা নেই। তাই বললাম সেই যখন উভয় পক্ষ রাজি, তাহলে কথাবার্তা একটু এগিয়ে যাই। বলে না, তা বললে তো হবে না, তোমরা বর্তমান দিনের ছেলেমেয়েরা, তোমাদের যদি পার্সোনাল কিছু বলা বক্তব্য থাকে তাহলে এক ঘরে ঢুকে গিয়ে আলোচনা করলে করতে পারো। বিয়ের আগে আমি তোমাদের যাবো না, আর ওরা শুনবে না। সবাই মিলে জোর করে আমার মেয়ের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর যেই আমি ঘরের ভিতরে ঢুকেছি, সে মেয়ে দিকে দরজা লাগিয়ে দিয়েছে। আমি বলি কি করি কি করি কি করি কি করি, লাস্ট বলি ম্যাডাম আপনার আমার পছন্দ, আপনার কি আমার পছন্দ? সেই মেয়ে এক কথাই বলে দিল, আমার বাবা মা কানা খোঁড়া বোবা যা দেখে দেবে সেই ছেলে আমার পছন্দ। বলো তোমরা খালি বলো, বর্তমান দিনে মেয়েরা খারাপ? মেয়েরা যদি খারাপ হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই মেয়ে কথাটা বললো কি করে? কিন্তু ওখান থেকে ঘুরে আসার পর 4-5 দিন খুব চিন্তায় ছিলাম। বলে শুধুমাত্র আমার সরকারি চাকরি আছে বলে বিয়ের আগে মেয়ের মা আমার আর মেয়ের এক ঘরে ঢোকালো কি করে? ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা, ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা। ভয়ে আমার হয়ে গেল, ভিজে গেল প্যান্জামা, মনির আশা করবো পূরণ সয় নাই আজকে আমার ফুল সজ্জা হারিয়ে যায় ধৈর্য। ভালো মান ভালো মান ভালো মান, সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, আজকের ফুল সজ্জা আর আজকের বউ ভাত। আমি এত করে বললুম, বলি দেখো লোকজন আছে, ওরা সব খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরে আমি ফুল সজ্জায় যাবো। সে বন্ধু বান্ধবরা তো টিকতে দেয় না। হ্যাঁ, ওদের কথা শুনে বেলাবেলি চলে যাচ্ছি। কি হয় নয় কালকে সকালবেলা তোমাদের কাছে গল্পটা করবো। আমার ফ্যামিলির তো কেউ মরেনি, ওর ফ্যামিলিরও কেউ মরেনি, তাহলে ফুলসজ্জা ঘরে এত কান্নাকাটির কি আছে? বিচ্ছিরি আওয়াজ। হ্যাঁ, এমন ভাবে চেঁচাচ্ছে 6 মাসের বাচ্চার খিদে পেলে এইভাবে চেঁচায় না। আমি তোমার আমার দেখাশোনা হয়ে পছন্দের বিয়ে হয়েছে, তাহলে ফুলসজ্জা ঘরে এত কান্নাকাটির কি আছে? আরে আবার না কিসের? আমার গায়ে তুমি হাত দেবে না। আচ্ছা ফুলসজ্জা আমি তোমার স্বামী, তোমার গায়ে কেন? তোমার সব জায়গায় হাত দেওয়ার অধিকার আমার আছে। ঠিক আছে, সব জায়গায় হাত দেবে, তার আগে আমি যে কথাটা বলবো সেই কথাটা তোমার রাখতে হবে। ফুলসজ্জার জন্য তুমি যা বলবে আমি সব শুনবো। বলো 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 বলো। না না, মুখে বললে হবে না, তার আগে তুমি সত্যি করতে হবে। সত্যি 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 জানো তোমার আমার পছন্দ নয়। গালমেগির গল্পগুলো শুনেছো? এই তোর যদি আমার পছন্দ নয়, তাহলে বিয়ের আগে তোর আর আমার যখন এক ঘরে ঢুকে দিয়েছিল তখন বলতে কি হয়েছিল? আমি তো ভয়ে বলিনি। এই কিসের ভয়? উপযুক্ত বয়স হয়ে গেছে, আমার ভয় কিসের? আমি তো বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম। হ্যাঁ গো, জানো ছেলেটা বেকার, ওই সেই কল, কোনো কাজকর্ম করে না। তাই আমার বাবা বললো, তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে হয় আমি গলায় দড়ি দেবো, নাহলে বিষকে আত্মহত্যা করবো। এত এই কথাটা তখন বলতে কি হয়েছিল? আমাদের টাকা ছিল, তোমাদের দিয়ে আমি বিয়ে দিতাম। হ্যাঁ গো মাথা মোটা, আমি তোমার কথা শুনে সেদিন বলি আর আমার বাবাটা গলায় দড়ি দিই, আর নাহলে বিষকার পটল তুলু। একটা মানুষ খেতে বসেছে, এইভাবে ভাতের থালা টেনে নেওয়াটা কি উচিত হচ্ছে? কি বলি শোনো, এত কিছু শোনার পর, এত কিছু জানার পর তোমার যদি ইচ্ছা করে
যদি মন চায় হ্যাঁ। যে আমার গায়ে হাত দেবে আচ্ছা। তাহলে দিলে দিতে পারো। না এ তোমার ওখানে হাত দেবে না। আমি বলি সে ছেলে কি এখনো আছে? হ্যাঁ, সে তো আমার বিয়ে করে যাচ্ছি এসেছে। এদের মহিমা বোঝা বড় দায়। এক্ষুনি কান্না বিবাবরী রাগ, আবার দেখো ড্যান্স বাংলা ড্যান্স। আমি তার ফোন নম্বর আছে? হ্যাঁ, আমার ফোনে সবসময় সেভ করা আছে। ফোন করে এখানে ডাকো, এখানে ডাকো। ফোন করবো? এখানে ডাকো তুই না, ওখানে এখানে দাঁড়া, ডাকো। আমি ফোনটা করি। হ্যাঁ, এখানে ডাকো। হ্যালো। হ্যালো, ফুলসজ্জা স্টার্ট হয়ে গেছে। তুই কোথায় বলতো? এদিকে ভাতের তালা ট্রেনে চার, তুমি স্টার। তুই একবার আয়, তোর বাগে পাই বেটার আমি কারো। এই এখানে ডাক, এখানে ডাক। দিদিরা চিন্তা করো, আমি তার ফোন করে খবর নিচ্ছি কোথায় আছে, আর সে আমার ফুলসজ্জা নিয়ে আর পরে আছে। এই কি বলি শোনো, বলো। তুমি কোথায় আছো? আমি তো তোমাদের পায়খানা ঘরের পিছনে। বাড়ি জানা জ্বালা, বাড়ি জানা গন্ধ বাড়ি। দিদিরা চিন্তা করো, বিয়ে বাড়ির লোক খাওয়ার জন্য লাইন দিয়ে সব হুড়োহুড়ি করতেছে, আর সে আমাদের পায়খানা ঘর মনে আর পিছনে চুপ করে বসে আছে। এই কি বলি শোনো, বলো। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমাদের পুকুরে পার ধরে আর আমাদের ঘরে চলে এসো। হ্যাঁ, যে ঘরটা ফুল দিয়ে সাজানো, আমাদের লোক তো তোমার ডেকেছে। আয় আয় যে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিটাকে। আয় আয় যে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিটাকে। কালো হলে ও তুই মালটা ভালো, নেবো আমি তোর চরণে ধুলো। কালো হলে ও তুই মালটা ভালো, নেবো আমি তোর চরণে ধুলো। কালো বুকে মেরে দিলি বান। আয় আয় যে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিটাকে। আয় আয় যে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিটাকে। দাদা। তা তুই আর দাদা বলতেই কেন? আমি কি তোর মার পেটের ভাই? এদাই এইছি। কি আদারের গপ্প, এ দাঁড়াই আইছি। আমি বলি এইছি ভালো হয়েছে। তুই কি ওর ভালোবাসিস? তা চুপ করে আছে কেন? হ্যাঁ বলো না। জানো দামরা ষাঁড়। আমি বলি আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি ওর ভালোবাসিস? গভীর প্রেম। আমি বলি আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি তুই ওর বিয়ে করবি? হ্যাঁ। কোনোটা না বলে না রে, কোনোটা না বলে না রে। আমি সিঁদুর এনেছি। শুধু তো অনেকদিন পকড় করে নিয়ে ঘুরতি, শুধু ঘষবো বলে। না, উহার পকেট থেকে কি হচ্ছে? তাও ঘষে তো। এরা লাগাবো। এই শালা তুই লাগা। দিন, দিন, দিন। দাদা। তা তুই আর দাদা বলতি কেন? আমি কি তোর দাদা হই তাই? এটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা বলো, যদি আমার বউ থাকতে আমি একটা বিয়ে করে আনি, তাহলে আমার দুটো বউয়ের মধ্যে সম্পর্ক কি হবে? 2 3। এখন আমি বেঁচে আছি, আমার বউ এক পিস বিয়ে করেছে, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি হলো? যদি কেউ বলে দিতে পারে, গাজন গানের শেষে গিন্নুমে গিয়ে যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দেবে, গাজন দলের তরফ থেকে 1001 টাকা পুরস্কার দেওয়া হবে। দেখ, আজকের থেকে সবাই জানলো আমি আরো স্বামী স্ত্রী, কিন্তু আমি জানলুম তোরা দুজন স্বামী স্ত্রী। হ্যাঁ, তোরা কাপসা কেটে ফুলসজ্জা কর, আর ভাই টাকা দরকার হলে বলিস, বন্ধু বান্ধব হিসেবে পাশে থাকবো। কর ফুলসজ্জা কর। আমি জানি কি করবো, তোমরা ফুলসজ্জা করবে, আমি কি দেখবো? না না দিদিরা, তোমরা বলো, যে মানুষটা তার বিয়ে করা স্ত্রীকে ফুলসজ্জা রাতে অন্য পরপুরুষের হাতে তুলে দিতে পারে, সে তো মানুষ নয়, সে সাক্ষাৎ ভগবান। ভগবান হয়ে আর কি হচ্ছে? ফুলসজ্জা রাতে ঝাড় খেতে হচ্ছে, আর ভগবান? তবে একটা কথা বলি শোনো, বলো। তোমাদের দুজনের কোনো যদি আপত্তি না থাকে, হ্যাঁ, আমি কিন্তু দুজনার নিয়ে সংসার করতে পারবো। শালা মেয়ে তো মত বলতে হয় রে, কি রিস্কটা নিচ্ছে দেখো তো। দেখো বর্তমান দিনে যা দিনকাল পড়েছে, একটা করে ছেলের সঙ্গে একটা করে মেয়ে সংসার করতে হলে 3 মাস ঠিক মতো সংসার করছে, আর ঝগড়াঝাটি করে 6 মাস গিয়ে বাপের বাড়ি ঠেলে উঠতেছে। আর এ কিভাবে রিস্ক নিচ্ছে? এটা তুই কি বলতিস? এটা হলে হবে। এর মোটামুটি কোনোটা না নি, এর কোনোটা না নি। এই এই একটা মেয়ে আর দুজন কি করে ফুলসজ্জা করবি? এটা মানি নিলে সব হয়। একটা চড়া গালপাটি ফাটাবো জানিস? শালা তোর লাইলো জানি বলে আমার নি। একটা মেয়ে দুজন, ওসব গল্প রাখ, তোরা ফুলসজ্জা কর, আমি চলে যাচ্ছি। এটা কি বলতি শোন না, কি হলো? সেদিন একটা নাট্যধারা গাজন শুনছিল। আচ্ছা। একটা ছেলে দুটো মেয়ের বিয়ে করেছিল। একটা ছেলে 2 মেয়ে? হ্যাঁ। তা তারা সংসার কিভাবে করতো? ওই তো বড় বউটার কাছে সোম মঙ্গল বুধ থাকতো, আচ্ছা, আর ছোটটার কাছে বৃহস্পতি শুক্র শনি থাকতো। রবিবারটা? না, রবিবারটা ছেলেটা একটু রেস্টে থাকতো। কেন? কেননা সব দিন তো সমান কর্ম করতে পারে না।
ও ওটা তুমি দেখেছো? হ্যাঁ। তার মানে পুরাতন হয়ে গেছে। আমি নতুন কিছু আছে কি? না আমার কিছু নেই, তোর থাকে তুই বল। তাহলে বলি শোন, মহাভারতের অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদী এনেছিল। আচ্ছা। আনার পরে তাদের মা কুন্তি বলেছিল, বাবা তোরা যা এনেছি 5 ভাই ভাগ করে খা। তা তারা 5 জনে যদি একজনের নিয়ে সংসার করতে পারে, আর আমরা 2 জনে একজনের নিয়ে পারবো না? এটা তারা কি করে সংসার করতো? কেন? যে যখন ভিতরে থাকতো তার জুতো তখন বাইরে থাকতো। এটা তো চলা যেত না। তুই জুতোটা খুলতি কেন? এটা আমি আগে ঢুকবো। কে বলেছে পৃথিবীতে ভালো মানুষ নেই? কি উপকারটা করতে দেখো। যেই বলেছি যে যখন ভিতরে থাকতো তার জুতো বাইরে থাকতো, সে জুতো খুলে রেডি বলে আমি আগে যাব। দেখ আগে পরে না কোনো ব্যাপার নেই, কারণ সকাল হয়ে এসেছে, আমার প্রাইভেট টিউশন যেতে হবে, আবার ওখান থেকে সেরে স্কুলে যেতে হবে। তা তুই ততক্ষণ ফুলসজ্জা কর, আর বিকেল 4টের পর আমি আসছি। তাড়াতাড়ি চলে এসো। দেখো নিয়তির কি পরিহাস। কেন গো? কার খাবার কে খায়? এই দেখো, কার ভাগ্যে কখন শিখে ছিড়বে সে কি কেউ বলতে পারে? নো। তবে কেন, আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে তোমার ভয় কিসের? আমি তো আছি। কথম চম কি হয় চম মেরা চটবানি কথম চম কি হয় চম মেরা চটবানি সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে। বিবি পায়রা পায়রা 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 তা কি হয়েছে কি? দিদি গো, কালকে তো ধরলে আর ছাড়ে না, যেন কখনো পায়নি। বাইরে কে হু করতেছে, মনে হচ্ছে সে চলে এসেছে। শালা এত তাড়াতাড়ি চলে এলো, শুধু জুতোটা বাইরে আছে বলে ভিতরে ঢুকতে পারছে না। একবার বুঝতে পারলাম নি। ও ভগবান, চিন্তা করো, একটা মানুষ সেই ভোর 4টে থেকে বিকেল 4টে পর্যন্ত ফুলসজ্জার ঘরে ছিল। নাকি ফুলসজ্জার ঘরে কি হয়েছে ও বুঝতে পারেনি। দাদা, তা তুই আর দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এবার তুই এই চিজা ঢুকে যা। না, সিস্টেম সিস্টেম। জুতো ও হ্যাঁ, আগে সিগন্যালটা সরাতে হবে। জুতো এদা আমি বাইরে বসে আছি, তুই একটু তাড়াতাড়ি আসবি। আমি এখনো ঘরে ঢুকতে পারিনি, বলে তুই তাড়াতাড়ি আসবি। ভাই আমার নয় যেতে হবে না, তুই ফের যা, আমি চলে যাচ্ছি। না তার নিয়ম যা। মাথা খারাপ করে দেবে রে। তুমি এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছো? হ্যাঁ। জামাটা খোলো, গরম হচ্ছে। না, খোলো, খোলো। ভোলা এদা এই কি হচ্ছে কি? এই তাড়াতাড়ি বেরো না। মাথা খারাপ করে দেবে তো। আমি এখনো জামা খুলতে পারিনি, এরপরে মানুষ শুট খুলবে, লুঙ্গি পরবে, একটু রেস্ট নেবে। তো এই দিকে গামছা দাও, গামছাটা দাও দেখি। মশা লেগেছে? এদা এই কি হচ্ছে কি? তুই একটু তাড়াতাড়ি বেরো না। আরে তা তুই কি শিয়ালদার পায়খানা ঘর পেয়েছি? দেখবে শিয়ালদার পায়খানা ঘরে একজনকে শুট খুলে বিড়ি ধরাতে পারবে না, আরেকজনকে দরজায় ধাক্কা মারবে। বেরো। তা তুই নয় ফের আয়, আমি চলে যাচ্ছি। কেন কি আছে? তুমি থাকো। কেন গো? ও যদি কোনো মতে একবার পায়খানা ঘরে ঢুকতে পেরেছে, ও তো অনেকক্ষণ হাগা ধরে থাকে। এদা এই কি হচ্ছে কি? এইবারে কিন্তু আমি দৌড় ভেঙে দিচ্ছি। আইদা এই ভেদি দাও, তোমরা দরজা ভাঙতে হবে না, তুমি থাকো, ভিতরে থাকো। দাদা তুই রেগে গেছিস? না না, আমার কোন রাগনি, তুই থাক। না আমি জানি তুই রেগে গেছি। এ তা জুতোটা বাইরে রেখে ও দাও। হ্যাঁ, সিগন্যালটা আমি এসে দেখবো সিগন্যাল নিয়ে আমি ঢুকে যাবো, তুমি কি অবস্থায় থাকবে, আমি কি মরবো? আমি চলে যাচ্ছি। কেন? না থাকা যাবে না, ওই দেখো। সময় খুব খারাপ যাচ্ছে। কেন? হ্যাঁ, রাত্রেবেলা যদি খুব খিদে পায়, হ্যাঁ। তাহলে হাওয়া কিংবা খাবি খেয়ে রোডের ধারে শুয়ে থাকবো, আর ওই কুকুর সংসারটা করুক। না, ফোন করবে, খাবার পাঠিয়ে দেবো। এই ছাড়ো। তা কি হয়েছে কি তোমার? তা তুমি মানুষ না কি গো? কেন? সে মাস্টার সকালে টিউশন করেছে, দুপুরে স্কুলে ছিল, বিকেলে হচ্ছে বাড়িতে ফিরে এসেছে। তার কি ইচ্ছা করে না যে 5টা মিনিট সে নিজের বাড়িতে থাকুক? আমি কি বলছি শোনো না, কি? যে কারণে আমরা এখানে এসেছি, হ্যাঁ। মানে যে কোনো প্রকারে ওর সম্পত্তি কিন্তু আমাদেরই কালো মেঘে ভরা গগনে চাই যেতে
এসো মোর ঘরে ওগো এসো তুমি এসো মোর ঘরে। আমি আশা দিদিমণি, সরকার ক টাকা মাইনে দেয়? এক মাইনে 100 রকমের কাজ করতে হয়। কোন বইয়ের বাচ্চা হবে তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। সুগার রোগী কোলেস্টেরল তো আছে, এবারে ভোটের কাজ। ভোটের কাজ সেই না হতে হতে জনগণনা করতে হবে। বলো মানুষ পারে, একটা মানুষের বাড়িয়ে কথা ছুটতে পারে। মনে করি এই চাকরি করবো নি, ছেড়ে দিই। আমাদের মধ্যলোক বলে সরকারি কাজ ধরে রাখ, ভবিষ্যতে মাইনে বাড়লে বাড়তে পারে। এই তো প্রথম সাহেবের ঘর। সাহেব ভাই, কি আছে বাবার প্রসাদ একটু খাবে? এটা বের করতে পারো। তা তুই রেগে যাচ্ছি কেন? দেখে যাবে না তোমাদের জ্ঞানাক্কেল কবে হবে গো? হ্যাঁ, সবে মানুষ সমাজ বিয়ে করতে পারে, এমনি তো মানুষ বাচ্চা নাই। যাও বাড়িতে যাও। ওরে ভাই আমি বুঝতে পেরেছি, তো যদি হতো আমরা আশা দিদিমণি আমার ব্যাপারটা আগে বুঝতে পারতুম। তাহলে তুমি কি জন্য এসেছো? আমি তোর বাড়িতে এসেছি জনগণনা করতে। কিরকম? জনগণনার বিষয় হচ্ছে সংসারের হেডকে কতজন সদস্য, সদস্যের সঙ্গে হেডের সম্পর্কটা কি। লেখো, নামটা লেখো। তোমার নাম তো সাহেব। লেখো। তোমার নাম সাহেব হালদার। তোমার বইয়ের নাম কি? আমার নাম মিতা হালদার। লেখো। তোমার নাম মিতা হালদার। যাও আর বিদায় হও। মানে সাহেব হালদার সংসারের হেড, মিতা ওর সদস্য, মানে ওরা দুজনে স্বামী স্ত্রী। হচ্ছে বিদায় হয়তো কাজ আছে, যাও। আচ্ছা ভাই, হ্যাঁ? তোদের ঘরে আরেকজন কে আছে? কই আর কেউ না, আমরা দুজন থাকি, আর কেউ নেই। আমি দেখেছি। আর বা আমরা স্বামী স্ত্রী দুজন থাকি, আর কেউ নেই। যাও। তা ডাক্তার এই কে তিনজন আছে, আই তো দেখি কে তিনজন আছে, আই। দাদা, তা তুই আমার দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এই তোর নাম কি? আমার নাম সম্রাট মন্ডল। লেখো। তোমার নাম সম্রাট মোমো। অতগুলো মন হয় রে বাবা, মন্ডল। তুই হালদার, ও মন্ডল কি করে হয়? ও তোর কি শালা হয়? আমি বৌদি যদি আপন মাগের ভাই হয় তাহলে শালা, শালা আর যদি দূরের কেউ হয় দু শালা। ওইটা লিখে নাও তো। দু শাসা। নাম জানো নি? বানান জানি, তাহলে খাতায় শালা লিখবো? লেখো। আর এই খাতা অফিসে থেকে আমার ঘাট ধরে বার করে দেবে। সাহেব তোর সঙ্গে ওর কি সম্পর্ক ওকে ভালো করে বলতে বল। ওতে আর খুব লজ্জায় একেবারে বলতে পারবো নি। কি তালটা ঘটে দেখো, সিঙ্গাড়ার ভেতর থেকে আলু চুরি করে নেওয়ার ধান্দা। আচ্ছা মিতা, কি দিদি? সাহেব তো সংসারে হেড, হ্যাঁ। ওর সঙ্গে এর সম্পর্কটা কি? তা আমি কি করে বলবো? আমার লজ্জা করে না। উম্মা, তা মা কি করবে? মা এমনি তো গামহের লজ্জা। হুম। দেখ সাহেব, হুম। তোরা তিনজনে যদি এইভাবে জাবড়ে দিস, হুম। আমি লিখবো টাকি। বৌদি বলি কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি, দীপারা ভাগ করে। কি এমন মহামারী ফুল রে? একটা ফুলের পিছনে দুটো মালির পাহারা দিতে হচ্ছে। ও তুমি বুঝবে না, সে অন্য জিনিস। আমার বোঝার দরকার নেই, আমি লিখবো টাকি। বৌদি বলি কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি। দীপারা ভাগ করে। দেখ সাহেব, বলো। এবারে জনগণনা খুব কঠোর ভাবে করা হচ্ছে। আচ্ছা। তোর সঙ্গে এর কি সম্পর্ক ওকে ভালো করে বলতে বল। ও তো সমাজ এখানে কুকুরের মতো খাচ্ছে। দাদা আমি নিজেই জানি না ওর সঙ্গে আমার সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো ঘরে ঢোকা মানা। জুতো বাইরে থাকলে মানুষ ঘরে ঢুকতে পারবে না। বৌদি আগের দিনে মানুষ কি করতো? মানুষের ঘরের সামনে মানুষ বসে রাখতো যাতে কুকুর না ঢুকতে পারে। আচ্ছা। এখন থেকে মানুষের ঘরের সামনে মানুষ কুকুর বেঁধে রাখে যাতে মানুষ না ঢুকতে পারে। ডিজিটাল যুগ, আমাদের আরেকটু চেঞ্জ। আমাদের জুতো তো দারোয়ান হয়েছি। তো তো অনেক সমস্যা হবে, প্রচুর। কিন্তু আমি লিখবো টাকি। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে। খেলা বন্ধ কর, পিছন গাছে ফুলে। হে সে তুই আর দাদা বলিস? তুই আর দাদা বলিস কেন? হ্যাঁ, আমি কি তোর দাদা হই তাই? সারা সেই ফুল সুদ্ধা রাতেতে তুই আমার এত ঠেলতেছিস, আমার পিছন পুরো ফুলের ঢোল হয়ে আছে। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো ঘরে ঢোকা মানা। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে। খেলা বন্ধ কর, পিছন গাছে ফুলে। যতটাই মাথাটা ঘুরে। তো তো খুব যন্ত্রণা। দিদি গো, এরা দুজনের চাপে পড়ে, বিশেষ করে কুমড়ো বাগানের সঙ্গে চাপে পড়ে। ওর আতঙ্কে সব সময় মাথা টিপ 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 করতেছে। আচ্ছা সাহেব, তুই তো একটা ঘর, হ্যাঁ। তোর একটা ঘরে তিনজনে থাকিস কি করে? ওই দি একটা বালিশে তিনজনে মাথা রেখে ঠিক থাকি। মিলেমিশে থাকি আর কি, মিলেমিশে থাকি। কি তালটা ঘটে দেখো, সিঙ্গাড়ার ভেতর থেকে আলু চুরি করে নেওয়ার ধান্দা। আচ্ছা মিতা, কি দিদি? তুই তো একটা ঘর, হ্যাঁ। তোরা একটা ঘরে তিনজনে থাকিস কি করে? আচ্ছা দিদি, একটা কথা বলবো? বল বল। তুমি তো সরকারি আশা দিদি। হ্যাঁ। আশা দিদির জায়গায় থাকো না। থাকো না। কেন আছি তো। তাহলে খুব ভালো লাগে ও জানো? মা, কেন আছি? তা আশা দিদির মাঝে মাঝে
হয় কেন গো? বেশি চুলকুনি এই যে বিউটিফুল হাতে একটু চুলকে দাও তো কিচ্ছু বলা হয় না বলে না, না, কিচ্ছু বলা হয় না বলে খুব পারবে যাচ্ছ। এই কংস আমার চুলকুনি এক চুলকুনি না, আমরা তিনজন থাকি, তোমার অসুবিধা হচ্ছে তা তুমি শুধু থাকো, চারজন হয়। না না আমার একটু মায়া শরীর তো, তোদের ছোট একটা খাট, তোরা তিনজনে কি করে থাকিস গা পায়ে ব্যথা হয় আমি বলতে পারবো না। বেশি একবারই। আমি বলা ভুল হচ্ছে, মানে আশা দিদি বলি বলা ভুল হচ্ছে। আমি আর বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলতে যাবো না, তোরা বল, আমি চুপ থাকবো, বল। দেখো এই কথাটা বলতে আমি বাধ্য হই। কেন বলিস? কারণ একটা ঘরে দুজন থাকবে, তিনজন থাকবে, চারজন থাকবে, তাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যাপার? সে বিষয়ে তুমি না গলাবে কেন? কেন? আমার ভুল হয়ে গেছে। আর আমাদের একটাই ছোট ঘর হলে কি হবে? আর ওই তো বাঁশের মতো মোটা। তবু তিনজনে এই ঘরে ঠিক উপরে নিচে উপরে নিচে উপরে নিচে করে ম্যানেজ করে থাকি। আর কি করবে মা? কলকাতা ঢাকুরিয়া বস্তি বাড়ির মতো। হ্যাঁ। ওরে এটা কলকাতা ঢাকুরিয়া বস্তি বাড়ি নয়, এটা হচ্ছে আমাদের গ্রাম। ভালোবাসতে হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও, বইয়ের ধরম স্বামী। সাহেব, আহ? ধরম বাবা হয় শুনেছি, শুনেছো? ধরম মা হয় শুনেছি, শুনেছো? ধরম পিসি হয় শুনেছি, আহ? ধরম স্বামী হয় আমার বাবার জন্মের প্রথম আমি শুনলুম। অনেক টাকা দেবো খাতায় লেখো নাম জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। দাদা হে সেই তুই আমার দাদা বলিস? তুই আমার দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? দে বৌদি, যারা জীবনে কোনোদিন কোনো নেশা করে না, তারা যদি শীতের সময় জর্দা পান খায়, আমার মতো দেখবে বিনা টেনশনে গায়েতে দর 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 করে ঘাম আসবে। তোর তো সমস্যা বাড়বে প্রচুর। কিন্তু আমি লিখবোটা কি? ভালোবাসতে হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও, বইয়ের ধরম স্বামী। অনেক টাকা দেবো খাতায় লেখো নাম জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। অনুবল ঘুষাই না রে। তুমি ঘুষ খাও না? না। ওই জন্য তোমাদের মাইনে বাড়ে না। দরকার নেই। আমি বলি পুকুর থেকে মাছ ধরতে যাই, একটু খেয়ে দিয়ে আর সম্পর্কটা লিখে নিয়ে চলে যাও না। নিকুচি করতে মাছ খার, ওরম কথা কথা আমি খাই, মাছের লোভ আমার দেখাস না। ওরা আমার ব্যাপারটা তোরা বুঝতে পারছিস না, আমি লিখবোটা কি? বৌদি বলে কি করি, তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি, দিপারা ভাগ করে। দেখ সাহেব, বলো। তুই আমার অঞ্চলের লোক, হ্যাঁ। আমি তোকে চিনি। আমার মনে হয় ও উড়োখই গোবিন্দায় নমো। না দিদি, এই চিগনে শাক দয়াকা, এ বাবা, তুই তো অন্য অঞ্চলের বিস্কুট। বিস্কুট আমাদের অঞ্চলে এসে 4 গ্লাসের আশেপাশে ঘুর ঘুর করতে গেল কেন? ওই গরম চাই গুলে মরবি বলে। কি বলি শোন, শোন, সাহেবের সঙ্গে তোর কি সম্পর্ক আয়। ভালো করে খাতায় লেখ। লেখ। আমি এখন চলে যাচ্ছি, পরশুদিন আবার তোর বাড়িতে আসবো। কেন? তখন তোর নাম ঠিকানা সলিড যখন না বলতে পেরেছি, এই অঞ্চল থেকে তোর হটতে হবে। দিদি, 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 ঠিক না? দিদি, দিদি, দাদা। আর দি দাদা করে কি হবে? আমি কি তো চলে যেতে বলতেছি? দেখ সরকারি নিয়ম সবে তো বলেছে তোর আমার কি সম্পর্ক সেটা বলতে। এরপরে হয়তো বলবে 2002 সালে তোর বাবা আমার ভোটার লিস্টের জেরক্স নিয়ে আয়। তা তুই কিভাবে আনবি আর কি সম্পর্ক বলবি? তুই ভাব, আমি একটু ঘুরে আসি। সাহেব আহ? এই দলিল একটা সই কর এটা কিসের দলিল? এই দলিলে লেখা আছে তোর যাবতীয় যত সম্পত্তি আছে আমার নামে উইল করে দিচ্ছিস। আরে যে ফুল সূর্যের রাতে বিয়ে করা স্ত্রীকে তোর হাতে তুলে দিতে পারে আর সামান্য সম্পত্তি দিতে পারবো না? দে কলমটা দে, আমি সই করে দিচ্ছি। সাহেব তুমি তোমার সম্পত্তি ওর নামে লিখে দেবে না সাহেব? তুমি তোমার সম্পত্তি ওর নামে লিখে দেবে না এই মিতা, সাহেব। তুমি কেন বোঝাচ্ছ? আমার চাকরি আছে, আমি অনুযায়ী যাই এখানে ঘর বেঁধে দেবো। দেখ আমার যা কিছু আছে আমি সব তোর নামে লিখে দেবো। সাহেব তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো সাহেব। তুমি তোমার সম্পত্তি ওর নামে লিখে দেবে না সাহেব? তুমি তোমার সম্পত্তি ওর নামে লিখে দেবে না। খালি তুই বহুত ফ্যাচ করছিস, তোর এমন জায়গা পাঠিয়ে দেবো না জীবন আর এই বাড়িতে আর আসতে পারবি না। সাহেব আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে দলিলে সই করতে হবে, তুমি সই করবে না সাহেব? নতুবা আমি গুলি চালাতে বাধ্য না হব। সাহেব, না এক, সাহেব তুমি ওই দলিলে সই করবে না। দুই, সাহেব তুমি ওই দলিলে সই করবে না। তিন। আমি তোকে মরতে দেবো না রে, আমি তোকে বাঁচাবো। দাদা দাদা আমার কৃতিত্বের সাজা আমি পেয়েছি দাদা। আমার মতো লোভী মানুষের এইভাবে মরে যাওয়া উচিত না, কারণ লোভে পাপে মৃত্যু। না আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না। তাই তো তুমি নিজেকে নিজে শেষ করে দেবো। মিতা, আমার কথা তার সাথে শোনো। তুমি আমাকে ছেড়ে দাও মিতা, সাহেব।
না ওর কথা সাহেব তুমি আমাকে ছেড়ে দাও। কেন তুমি আমাকে বাঁচালে? ভালোবাসি বলে। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি, তুমি তো ওকেই ভালোবেসেছিলে, ওকে বিয়ে করে জীবনে সুখী হতে চাইছিলে। ভুল করেছিলাম, ওর মতো একটা ঠকচচ্চরকে ভালোবেসে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলাম। তাই তো আজ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই শয়তানটাকে আজ আমি নিজের হাতে শেষ করে ফেলেছি। কারণ জানো, তোমার ভালোবাসা কখন যে আমার অজান্তে আমার মনে যে বাসা বেঁধে দিয়েছে আমি নিজেও জানতাম না। আমি যে আমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই পৃথিবীতে কোনো মানুষ মানুষকে ভালোবাসে না। একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে তার শরীর আর যৌবনের আশায়, আর একজন নারী পুরুষকে ভালোবাসে তার নাম, যশ, অর্থ, সম্পত্তির আশায়। স্বার্থের জন্য মানুষ মানুষকে দেবতা বানায়, আবার স্বার্থ পুড়ে গেলে সেই মানুষ মানুষকে নরকে নামিয়ে দেয়। তাহলে তুমি আমাকে বাঁচালে কোন স্বার্থে? স্বার্থ স্বার্থ তো বটেই। কারণ যেদিন আমি তোমাকে প্রথম দেখতে গেছিলাম, প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, যেটাকে বলা হয় লাভ এট ফার্স্ট টাইম। আমি সাধনা চাইছিলাম তুমি সুখী হও, আজও চাই তুমি সুখী হও। আর তাই তোমার খুনের বোঝা মাথায় নিয়ে আমি চললাম থানায়। প্রতিটি মানুষ তো নতুন সূর্য ওঠা দেখতে যায়, প্রতিটি মানুষ তো নতুন আশার স্বপ্ন নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে, কিন্তু সত্যি হয় কি হয় না। তাই তো পৃথিবীর বুকে জন্ম নিয়ে আমি মনে কেউ এসে বলে না আমার আপন, কে বাপন। বাঁচার আশায় ঘুরে বেরিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত, যদি কোনোদিন ফিরে পাই ভালোবাসায় পাড়ায় প্রাণে এক বালিশ। প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর, ওঠে না সূর্য আসে না সকাল, জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া নাহি সে তাকাই, আমি তো কেহ নয়। ক্লান্ত চরণ আকুল আঘাত পথে শুধু খুঁজে মরে। বেদনা বালু চরে কি আশায় মাটি খেলাব, বেদনা বালু চরে। আশা কেন ছাড়ে না, যতটুকু চাই কিছু তার পায় না, কিছু তার পায় না। কে যেন কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু নিয়তি আমার ভাগ্য লয়ে, নিয়তি আমার ভাগ্য লয়ে নিশিদিন খেলা করে বেদনা। না সাহেব, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। বাঁচতে পারবো না সাহেব। আমি তো ভুল করেছি, আর সেই খুনের কথা নিয়ে কেন তুমি জেল খাটবে? আমি তো অপরাধী।
সুকুমার